হ্যালো, উঠেছিস? প্রেসিডেন্সির রেজাল্টটা বেরিয়েছে, চেক করেছিস? সকাল সকাল ফোনের পরিচিত রিংটোনটা শুনে চমকে গেছিল সমীরণ। সাধারণত স্নেহা ওকে ফোন করে না, সমীরণই ফোন করে থাকে। সমীরণের মায়ের বাড়তি সন্দেহের জন্যই এই ব্যবস্থা। স্নেহার ফোন আসতে দেখলে তিনি কখন কিভাবে রিয়্যাক্ট করবেন কিছুই বলা যায় না। কিন্তু আজ এই ব্যতিক্রমটার জন্যই এক ঝটকায় ঘুম ভেঙে গেল সমীরণের। হ্যাঁ, কি বলছিস? কখন বেরোলো? কখন? সদ্য ঘুম থেকে ওঠার ছাপ স্পষ্ট সমীরণের গলায়। কিন্তু গভীর ঘুমের মধ্যেই যদি কেউ হঠাৎ করে সচেতন হয়ে যায়, তাহলে তার একটা অদ্ভুত জগাখিচুড়ি অবস্থা হয়। পুরোটা কনসাস নয়, আবার ঠিক আনকনসাস এমনটাও বলা যায় না। সমীরণের এখন সেই অবস্থা। আসলে প্রেসিডেন্সির রেজাল্ট বেরোনোর কথা ছিল গতকাল। সারাদিন কম্পিউটারের সামনে বসেছিল সমীরণ। ওর কোনো কারণে ধারণা হয়েছে কম্পিউটারটা ওর জন্য লাকি। এখান থেকে রেজাল্ট দেখলে নির্ঘাত প্রেসিডেন্সিতে চান্স পাবে ও। কিন্তু এইসব অন্ধবিশ্বাস কোনো কাজে এলো না, কারণ গতকাল রেজাল্ট বেরোয়নি। সারাদিনের পর রাতে ধূপ শালা বলে শুয়ে পড়েছিল সমীরণ, কিন্তু সারা রাত ঘুম আসেনি। স্নেহার সাথে কথা বলতেও খুব একটা ইচ্ছে করছিল না ওর। দু একটা খুচখাচ মেসেজের রিপ্লাই দিয়ে গোটা রাতটা কেটেছিল। ফাইনালি ওর ঘুম এলো ভোর রাতে। কিন্তু ওদিকে স্নেহারও একই অবস্থা। জেভিয়ার্সে ওর অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু এতদিনে আর ওখানে পড়ার ইচ্ছে ওর নেই। সারা রাত জেগেও ঘুম আসেনি ওর। মাঝে মধ্যেই নেট অন করে প্রেসিডেন্সির ওয়েবসাইটে ঢুঁ মেরে আসছিল স্নেহা। 7:30 নাগাদ ও রেজাল্টের পোর্টালটা দেখতে পেল। আরে কিছুক্ষণ হলো বেরিয়েছে, তাড়াতাড়ি চেক কর। স্নেহা তাড়া দিল সমীরণকে। ওর নিজের রেজাল্ট দেখা হয়ে গেছে। ইকোনমিক্স অনার্স নিয়ে প্রেসিডেন্সিতে চান্স পেয়ে গেছে ও। এবার শুধু বাকি রয়েছে সমীরণের খবরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি, দাঁড়া, ফোনটা রাখ বলে ফোনটা কেটে দিল সমীরণ। স্নেহার যেন বাড়তি টেনশন হচ্ছে এবার। এতদিন এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয়নি ও। সবচেয়ে বড় কথা, সমীরণের চান্স পাওয়া নিয়ে একদমই সন্দেহ ছিল না স্নেহার। কিন্তু এখন হঠাৎ করে মনে হচ্ছে যদি সমীরণের না হয়। স্নেহা জানে এখানে চান্স না পেলে সমীরণকে নরেন্দ্রপুরে পড়তে হবে। বছরের মেজর কয়েকটা ছুটি ছাড়া ওদের দেখা হবে না। ওদিকে মিনিট 10 হয়ে গেল, এখনো ফোন করছে না সমীরণ। স্নেহা বুঝতে পারছে না কি করা উচিত। একবার ফোন করে দেখবে, কিন্তু যদি রেজাল্ট চেক করে এখনই, তাহলে তো ফোন করলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, ওর কি কোনো কারণে লগ ইন হচ্ছে না? তাহলে কি স্নেহা একবার ট্রাই করে দেখবে? না, কিন্তু সমীরণের লগ ইন আইডি বা পাসওয়ার্ড তো ওর জানা নেই। স্নেহা পরপর কয়েকটা মেসেজ করলো সমীরণকে, কিন্তু কোনো উত্তর নেই। এবার বোধহয় ফোন ছাড়া আর কোনো উপায় নেই। স্নেহা সমীরণের নম্বরটা ডায়াল করতেই যাবে, ঠিক তখনই সমীরণের ফোন এলো। আরে আমি কখন থেকে ওয়েট করছি, কি অদ্ভুত, ফোন করছিলি না কেন? আরে বল, রেজাল্ট দেখলি কি রে? সমীরণকে কোনো উত্তর দিতে না দিয়ে পরপর প্রশ্নগুলো করে যাচ্ছিল স্নেহা। ওর প্রশ্নের বন্যা একটু থিতিয়ে আসার পর সমীরণ উত্তর দিল, চান্স পেয়েছি, 4th হয়েছি পরীক্ষায়। আরে কবে খাওয়াবি বল? আলাদাই রেজাল্ট হয়ে যেত ভাই। কিন্তু মা পড়তে দেবে না বলছে। হঠাৎ একটা কথায় এত আনন্দ সব পানসে হয়ে গেল। এরকম একটা সিচুয়েশনের কথা স্নেহা কল্পনাও করতে পারেনি। তার মানে এটা কি ধরনের কথা? তুই এই মায়ের আঁচল ছেড়ে কবে বেরোবি বলতো এবার? এটা কি করে সম্ভব? হ্যালো সমীরণ, শুনতে পাচ্ছিস? আচ্ছা আমি রাখছি, শোন না, পরে কথা বলবো। ফোনটা কেটে গেল। হঠাৎ খুব রাগ হচ্ছিল স্নেহা। এইভাবে সব কিছুতে যে কিভাবে সমীরণের মা ঢুকে পড়ে ও বুঝতে পারে না। ছেলে কোন কলেজে পড়বে সেই নিয়ে তার কি দরকার? স্নেহা তো প্রথমে জেভিয়ার্সে পড়বে বলেই জানিয়েছিল। তারপর হঠাৎ একদিন প্রেসিডেন্সির কথা বলল। কই, ওর বাড়িতে তো কোনো রকম সমস্যা হয়নি। এন্ট্রান্সে 4th হয়ে যদি সমীরণ ওর পছন্দের কলেজে পড়তেই না পারে, তাহলে ওর কেমন লাগবে? সেই চিন্তাটা খুব ভাবাচ্ছিল স্নেহাকে। ওর একটাই কনসার্ন, একসাথে পড়া না হলে খুব খারাপ হয়ে যাবে। স্নেহা একবার ভাবলো সমীরণের বাড়িতে ফোন করবে, তারপর খুব বাড়াবাড়ি হয়ে যাবে ভেবে এই প্ল্যানটা বাদ দিল। আচ্ছা, একবার সমরবাবুকে বলে দেখবে, যদি উনি সমীরণের বাড়িতে ফোন করে একটু কথা বলেন। সমরবাবু তো সবসময় কলকাতার বড় বড় কলেজেই পড়ার কথা বলতেন, আর ওনার কথার দামও থাকবে। কিন্তু কোনো লাভ হলো না।
সমরবাবু ফোন ধরলেন না। একটা সময়ের পর স্নেহা বুঝতে পারল ওর সত্যিই কিছু করার নেই। এদিকে সমীরণ হঠাৎ করে বেপাত্তা হয়ে গেছে। অনলাইন তো আর নেই, এমনকি 4-5 বার ফোন করে ওকে পাওয়া গেল না। হাল ছেড়ে দিল স্নেহা। এদিকে সমীরণের বাড়িতে খেলার ছকটা একেবারে পাল্টে গেছে। আমাদের নায়ক বুঝতে পারছে যথার্থ হিরোইক কিছু না করলে কোনো পাওনা আদায় করা যাবে না। ও সরাসরি জানিয়েছে হয় প্রেসিডেন্সিতে পড়বে, না হয় আর পড়াশুনো করবে না। প্রথমে শর্মিষ্ঠা তাদের সায় দিয়েছিলেন, ভালোই হবে, তোর বাবার থেকে একটু চাপ কমলো। তা কাজকর্ম কি করবি কিছু ভেবেছিস? হ্যাঁ, দোকানদারি, হকারি, সিকিউরিটি গার্ড, বাগান মালি, যা পাবো তাই। আমার খাওয়া খরচ নিয়ে তোমাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না, সমীরণ উত্তর দিয়েছিল। শর্মিষ্ঠা ভেবেছিলেন এটা তার ছেলের একেবারেই সাময়িক খেয়াল। আর একটু চাপ পড়লে বাধ্য ছাত্রের মতো ব্যাগ গুছিয়ে নরেন্দ্রপুরের উদ্দেশ্যে ওকে রওনা করে দিতে পারবেন। কাল থেকেই ওখানের ক্লাস শুরু হচ্ছে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলো, সমীরণের হাবভাবে কোনো পরিবর্তন এলো না। ইতিমধ্যে সুবীরবাবু বাড়ি ফিরেছেন। তিনি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। সমীরণকে বোঝানোর তো কোনো প্রশ্নই নেই। অন্যদিকে তার স্ত্রী বুঝেছেন এবারে ছেলেকে এত সহজে ভাঙা যাবে না। কিন্তু তিনিও হাল ছাড়তে নারাজ। অবশেষে সুবীরবাবু তার ছেলের পক্ষই বেছে নিলেন। শর্মিষ্ঠা, একবার লজিক্যালি ভেবে দেখো, সমীরণ কিন্তু খুব ভুল বলছে না। মানে এবার তুমি ওর হয়ে ওকালতি করতে এসেছো? আমি এইসব সহ্য করবো না, কিন্তু বলে দিচ্ছি। তাহলে কি করবে? তোমার দেখে মনে হচ্ছে যে সমীকে কাল নরেন্দ্রপুর নিয়ে যাওয়া সম্ভব? না নিয়ে যেতে পারলে যাব না। জেদ করে যদি ও নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চায় তাহলে। আরে উল্টো দিকে তো আমরাও জেদ করছি। আরে এই কথাটা তো সত্যি যে প্রেসিডেন্সিতে পড়াশোনা অনেক উঁচু দরের। বহুক্ষণ বিতর্ক চলার পর অবশেষে ঠিক হলো সমীরণকে ওর পছন্দের কলেজে পড়তে দেওয়া হবে। কিন্তু কতগুলো শর্ত রয়েছে। কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। আর সমীরণ কোনো রকম নেশা করছে জানতে পারলে ওকে সঙ্গে সঙ্গে কলেজ থেকে ছাড়িয়ে নিয়ে আসা হবে। আর সব থেকে বড় কথা, মন দিয়ে পড়াশোনা করতে হবে। এই শর্তগুলো যদি তুমি মেনে চলো তবে কালকে তোমাকে নরেন্দ্রপুরে যেতে হবে না। কিন্তু একবার ভালো করে ভেবে নাও, যদি এগুলোর কোনো রকম মানে নড়চড় হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমি 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 সব কিছু মেনে চলবো বাবা। একেবারে পাগল না হলে এই জায়গায় কেউ বিদ্রোহ করে না। সমীরণ বোকা হতে পারে কিন্তু একেবারে পাগল নয়। কিন্তু চুক্তিটা এখানেই শেষ হলো না। ওই মেয়েটাও প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছে তো। সেটা আমি কি করে জানবো? আমার সঙ্গে সকাল থেকে কোনো যোগাযোগই হয়নি, আমি কি করে জানবো? কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে শর্মিষ্ঠা ফোনটা সমীরণকে দিলেন। স্নেহার ফেসবুক আইডি। একদম প্রথমেই জল জল করছে, স্টার্টেড স্টাডিং অ্যাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।